নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। মানব কল্যাণে এই জেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে থাকে, যার মধ্যে অন্যতম হলো শ্রী সবুজের অভিযান। এবার তারা সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিল। আজকে আমরা 17 জুলাই বুধবার পবিত্র মহরমের দিন আমরা আমাদের এনজিও শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আমরা রেখেছি। 6 থেকে 8 ফুটের বড় বড় 50টি গাছ আজকে আমরা নাদরার কাছে দুর্গাডাঙ্গায় একটি জায়গায়, নির্দিষ্ট করা জায়গায় আমরা বৃক্ষরোপণ করলাম। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পবিত্র মহরমের দিন বৃক্ষরোপণের পাশাপাশি তারা বিভিন্ন দিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছে। ইতিমধ্যে 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহকে কেন্দ্র করে তাদের মধ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণ বলে জানা গেছে। আয়োজক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে অন্যতম অনির্বাণ রায় জানান, শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাডাঙ্গা গ্রামে বৃক্ষরোপণ করা হয়েছে। এই কর্মসূচিতে 50টি বড় বৃক্ষ চারা তারা রোপণ করেন। উপস্থিত ছিলেন বর্ধমান ডিভিশনের রেঞ্জ অফিসার হালিমা খাতুন। অনির্বাণ বাবু বলেন, তার উজ্জ্বল উপস্থিতি আমাদের প্রাণিত করেছে। আমরা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি। আমাদের লক্ষ্য হলো ভবিষ্যতে এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচিতে নিজেদের নিয়োজিত রাখা। এর মধ্যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে সবুজে ভরিয়ে তুলতে চাই। আমরা চাই এই সবুজের মাঝে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিন্তে বেঁচে থাকার সুযোগ পায়। শুধু বৃক্ষরোপণ নয়, গাছগুলি যাতে সুন্দরভাবে নিরাপদে বেড়ে উঠতে পারে তার জন্য গাছগুলিকে বেড়া দিয়ে আমরা ঘিরে দিচ্ছি প্রত্যেকটা গাছকে, এবং বাঁশের বেড়া দিয়ে চারিদিকে ঘেরা আছে। এইভাবে গাছগুলো যাতে আগামী দিনে মহিলায় পরিণত হতে পারে, এই উদ্যোগ নিয়ে, এই আশা নিয়ে আমরা আজকে বৃক্ষরোপণ করলাম। আমরা আশা রাখছি আমাদের আজকের দিনে আমাদের উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান ডিভিশনের রেঞ্জ অফিসার ম্যাডাম, এবং আগামী দিনেও ওনাদের মতো ব্যক্তিত্ব আমাদের কর্মসূচিতে উপস্থিত থাকবেন এবং আমাদের উৎসাহ দেবেন, আমরা এই আশা রাখছি। ধন্যবাদ। যে সমস্ত দিনগুলিকে আমরা পবিত্র বলে মনে করি, তার মধ্যে গুরু পূর্ণিমা হলো অন্যতম একটি দিন। আর এই দিনটিকে সামনে রেখে বর্ধমানের নবাহাট সংলগ্ন তালপুকুর এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার পক্ষ থেকে বৃক্ষরোপণ, বৃক্ষ পালন ও পুষ্টির দিশা কর্মসূচির আয়োজন করা হয়। তালপুকুর সংলগ্ন আমার পাঠশালা প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলাম। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি কিছু মানুষজনকে, তার মধ্যে আমাদের মধ্যে আছেন মাননীয় শ্যামাদা এবং সেই সঙ্গে কুটুম্বা এবং আমার পাঠশালার সমস্ত সদস্যবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমার পাঠশালা যেটুকু জায়গায় আসতে পেরেছে, আমরা তাদেরকে প্রত্যেককে আজকে সম্মান জানাই। এবং সেই সঙ্গে আমরা আমাদের প্রত্যেকের পিতামাতা, গুরুজন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সর্বোপরি সমস্ত গুরুজনদের আজকের এই গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে প্রণাম জানাই, নতমস্তকে প্রণাম জানাই। এই দিন আমার পাঠশালা সংলগ্ন কালী মন্দির প্রাঙ্গণে 20টি ফুলের গাছ লাগানো হয়। এ প্রসঙ্গে আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক বলেন, আমরা এই প্রাঙ্গণে একটি জুই, কামিনী, টগর, জবা, গন্ধরাজ, করবী ইত্যাদি ফুলের চারা রোপণ করি। একই সঙ্গে এখানে থাকা সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া পরিবারের 60 জন শিশুর হাতে কেক, কলা, আপেল, মিষ্টি ইত্যাদি পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সন্দীপ বাবু বলেন, আমরা এই গুরু পূর্ণিমার দিন আমাদের প্রত্যেক গুরুজনকে নতমস্তকে প্রণাম জানাই। তাদের আশীর্বাদকে সাথী করে আমরা আমাদের যে কর্মযোগ্য তাকে এগিয়ে নিয়ে যেতে চাই। পিছিয়ে পড়া পরিবারের শিশুদের পাশে থেকে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাটাই হলো আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আমাদের পথ চলা যেমন থেমে না যায়, এই প্রার্থনা করি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী এবং সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী।
চৌধুরী, শিক্ষক ও সমাজসেবী প্রতনু রক্ষিত, আমার পাঠশালার পক্ষ থেকে সভাপতি মিন্টু পান্ডে, কামারুজ্জামান চৌধুরী, মোশাররফ হোসেন, রাজকুমার লাহা প্রমুখ। এই দিন এই শিশুরা এখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে পেরে সকলেই আনন্দে মেতে ওঠে। উপস্থিত বিশিষ্ট জনদের হাত ধরে তারাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত ছেলে মেয়েদের অভিভাবক অভিভাবিকারা সকলেই। আজকে আমরা এই যারা আমাদের মধ্যে বিশিষ্ট মানুষজন ছিলেন, আমার পাঠশালার ছাত্রছাত্রীরা তাদেরকে বৃক্ষ শিশু দিয়ে বরণ করে নিলেন এবং সেই সঙ্গে আমার পাঠশালা প্রাঙ্গণে কালী মন্দির চত্বরে 20টি শিশু বৃক্ষ, এগুলো মেনলি ফুলের গাছ, তার মধ্যে যেমন জবা, টগর, কামিনী, এই সমস্ত ফুলের গাছ আছে, জুঁই, সেইগুলি বাচ্চাদের দ্বারা এখানে রোপিত হলো এবং আমাদের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের দ্বারাও এখানে রোপিত হলো। বাচ্চাদের মধ্যে বৃক্ষরোপণের যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্বন্ধেও আমাদের মধ্যে আমাদের বিশিষ্ট অতিথিরা আলোচনা করলেন। আমরা প্রত্যেকে জানি আজকে যে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং এবং তার সঙ্গে অ্যাসিড রেন, এই সমস্ত যে পরিবেশ দূষণের যে সমস্ত বাহকগুলি রয়েছে সেগুলিকে প্রশমিত করার জন্য বৃক্ষরোপণ আজকে বিশেষ উপযোগী এবং বৃক্ষরোপণের প্রাসঙ্গিকতাকে মাথায় রেখে আমরা আজকের এই কর্মসূচিকে গ্রহণ করেছিলাম। তার সঙ্গে বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রেও বৃক্ষরোপণের একটা গুরুত্ব রয়েছে। সেই জন্য আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি সকলে মিলে এখানে উপস্থিত যারা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সেই সমস্ত বিশিষ্ট মানুষজন সকলে মিলে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করলাম। দেখা যাচ্ছে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে, বৃক্ষরোপণও হচ্ছে, কিন্তু পরিচর্যা ঠিকঠাক হচ্ছে না, এই নিয়ে কি বলবো? সেই জন্যই আমরা সেই জিনিসটাকে মাথায় রেখেই আমরা আজকে আমাদের এই কালী মন্দির চত্বরে যে ঘেরা জায়গা রয়েছে, যেখানে আমাদের পাঠশালা প্রোগ্রাম চলে, সেই ঘেরা জায়গার মধ্যে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে করলাম এবং সেই সঙ্গে আমাদের এই যারা একটু বড় বড় যারা আছে, বাচ্চারা আছে, তাদেরকে বলা হলো যে গাছটা নিয়মিত পরিচর্যা করতে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে জল দেওয়া থেকে শুরু করে গাছটিকে বড় করা এবং সেই সময় আমরা যখন দেখব যে গাছগুলি, যাদের গাছগুলি বড় হয়েছে তাদেরকে একটু পুরস্কৃতও করা হবে, এইভাবে তাদেরকে উৎসাহিত করা হবে যাতে গাছগুলি ভবিষ্যতে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত করতে পারে। আপনার নাম পরিচয়? আমার সন্দীপ পাঠক, আমি আমার পাঠশালার সম্পাদক। সেই সঙ্গে আমাদের এই আমার পাঠশালার একটি স্পেশাল প্রোগ্রাম চলে, পুষ্টির দিশা কর্মসূচি। সেই পুষ্টির দিশা কর্মসূচির মাধ্যমে বাচ্চাদের হাতে আমরা কিছু পুষ্টিকর খাবার তুলে দিলাম আজকের এই পবিত্র দিনে। সকলকে আমরা আজকের এই পুণ্য লগ্নে সকলকে পুনরায় নতমস্তকে প্রণাম জানাই এবং আমার পাঠশালার শ্রীবৃদ্ধি কামনা করি। উপস্থিত আছেন কারা সংস্থা? আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয়, বিশিষ্ট বাচিক শিল্পী এবং সাংবাদিক, এবং সেই সঙ্গে বিশিষ্ট শিক্ষক মহাশয় এবং সমাজসেবী আমাদের প্রতনু রক্ষিত মহাশয়, এবং সেই সঙ্গে আমার পাঠশালার পক্ষ থেকে আছেন আমাদের জুয়েল বাবু, মোশাররফ বাবু এবং আমাদের মিন্টু পান্ডে বাবু এবং রাজকুমার বাবু। ধন্যবাদ। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।